ঈদকে সামনে রেখে চলছে ঘরমুখো মানুষের যাত্রা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্র মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি সাদ্দাম হোসেনের কাছে। সাদ্দাম, মহাসড়কে আসলে ঈদ যাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা বা যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কের যে ত্রিমুখী লেনটি রয়েছেন সেই ত্রিমুখী লেনটি রয়েছে। দেখতে পাচ্ছেন একদমই ভিন্ন চিত্র, অর্থাৎ যদি দেখানো যায় এবারের ঈদ যাত্রার যে বিষয়টি রয়েছে একদমই স্বস্তিতে ফিরছেন ঈদের ঘরমুখো মানুষ। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আমরা যে চাপটি দেখতে পেয়েছি সেই চাপটি একদমই এখন পর্যন্ত যেটি বলা যায় যে গতকাল সরকারি ছুটির পর এইখানে অর্থাৎ এখানে কিন্তু কিছুটা থেমে থেমে যে যানজটের বিষয়টি ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু একদমই আমরা অর্থাৎ আজ যে চিত্রটি দেখছি এটি একদমই ফাঁকা। অর্থাৎ এই যে ব্যস্ততম যে সড়কটি এটি কিন্তু উত্তরবঙ্গের কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই সড়কটিতে দিয়ে কিন্তু অর্থাৎ ঈদের যে পরিবার পরিজনকে নিয়ে কিন্তু আপনার ঈদের ছুটিতে বাড়িতে যান। তবে সড়কটির একদম চিত্রটি ফাঁকা, পাশাপাশি কাউন্টারের যে চিত্রটি দেখছেন এটি কিন্তু একদমই দেখা যাচ্ছে যে এখানে অর্থাৎ অপেক্ষমান খুবই কম রয়েছে। যারা উত্তরবঙ্গের যারা রয়েছেন এখানে কিন্তু শত শত অর্থাৎ হাজার হাজার যে যাত্রীগুলো রয়েছেন তারা কিন্তু নারীর টানে সেই বাড়ি ফিরে চলে গেছেন ইতিমধ্যে। কিন্তু আজকে অর্থাৎ যেহেতু এটি শিল্প অধ্যুষিত এলাকা, আজ সাভারের এই শিল্প অধ্যুষিত এলাকার শিল্প কারখানা কিন্তু ধাপে ধাপে অর্থাৎ ছুটি দেওয়ার ঘোষণা করেছেন। এবং এই মুহূর্তে যদি বলা যায় যে এই এই আজকে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অথবা দুপুর নাগাদ কিছুটা কিছুটা চাপ থাকতে পারে। তবে এখন পর্যন্ত যদি বলি যে একদমই স্বস্তিতে ফিরছে, কারণ আমরা দেখেছি যে পুলিশ তরফের থেকে কিন্তু বলা হয়েছে যে না যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখি সেনাবাহিনী কিন্তু মাঠে কাজ করছেন এই যানজট নিরসন। এবং এই মুহূর্তে এই ব্যস্ততম যে সড়কটি অর্থাৎ উত্তরবঙ্গের সড়কটি এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখছে। আমি একটু কথা বলার চেষ্টা করব আসলে এবার সড়কের ব্যবস্থাটা কেমন দেখছেন। বুঝি নাই কথা। এবার সড়কের যে নিরাপত্তার ব্যবস্থা কেমন চলছে? ভালো চলছে। যানজট আছে? না, কোনো যানজট নাই। ধন্যবাদ। যেমনটি কথা বলছিলেন যে আসলে এবার সড়কের যে বিষয়টি এখানে কিন্তু একদমই যানজট নেই। তবে ঢাকা জেলা পুলিশের তরফ থেকে কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে যে এসপি, ঢাকা জেলার এসপি যিনি রয়েছেন তিনি কিন্তু এই সড়কটিতে অর্থাৎ নবীনগর চন্দ্রা যে সড়কটি রয়েছেন সেই সড়কটি কিন্তু যাচ্ছেন। এবং ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তিনিও কিন্তু এই সড়কটি পরিদর্শন করছেন এবং সাংবাদিকের সঙ্গে তারা কথা বলছেন যে না এবার সড়কের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু একদমই স্বাভাবিকভাবে রয়েছে। এবং পাশাপাশি বিভিন্ন কাউন্টার গুলোতে আমরা দেখেছি কিন্তু কিছুটা যাত্রীদের কিছুটা অভিযোগ রয়েছে যে অত ভাড়ার তুলনায় রেগুলার ভাড়ার তুলনায় কিন্তু বর্তমান যে ভাড়া সেটি কিন্তু কিছুটা বেশি নেওয়া হয়েছে, এরকম কিন্তু কিছু কিছু যাত্রী আমাদের কাছে কিন্তু সকালে দাবি করেছেন। তবে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু ঢাকা অর্থাৎ যে নবীনগর চন্দ্রা মহাসড়ক সেই সড়কটিতে দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা রয়েছে, তো গাড়ির সংখ্যাটাও কিছুটা কম দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ যেহেতু এটা শিল্প অধ্যুষিত এলাকা, তো সেই ক্ষেত্রে হয়তোবা কিছুক্ষণ পর হয়তোবা দুপুর নাগাদ কিন্তু এই সড়কটির চিত্র হয়তোবা কিছুটা অর্থাৎ ব্যস্ততম থাকতে পারে। যেরকম এখানকার শিল্প নগরী যারা রয়েছেন আজ থেকে শিল্প কারখানা কিন্তু ধাপে ধাপে অর্থাৎ দুই ধাপে কিন্তু ছুটি ঘোষণা করার কথা বলেছেন কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটু বলে রাখি এই সড়কের পরিস্থিতির পাশাপাশি কাউন্টার গুলোতে আমরা প্রতিটা কাউন্টারে গিয়েছি, যেমন নবীনগর বাস কাউন্টার এবং বাইপেলের যে কাউন্টার গুলোতে রয়েছে আমরা প্রতিটা কাউন্টারেতে গিয়েছি। সকাল থেকে দেখেছি যে মানুষের যে স্বস্তি ভাবে এবারে কিন্তু একদম স্বস্তি স্বাভাবিকভাবে কিন্তু চলছে। যেমন আরেকটু জানিয়ে রাখি যে সারা বিশ্বের যে বৈশ্বিক পরিস্থিতি যুদ্ধময় পরিস্থিতি চলছে সেটিকে ঘিরে তেলের যে অস্থিরতা সেটি কিন্তু বাংলাদেশেও পড়েছে। এবং তারই প্রেক্ষাপটে কিন্তু কিছু গাড়িটা সংকটের কথা ছিল কি, তবে পাম্পগুলোতে কিন্তু এখন অর্থাৎ যে তেলের যে বিষয়টি সেটি কিন্তু স্বাভাবিকভাবে তেল দিচ্ছে। এবং যারা দূরপাল্লার যে বাসগুলো রয়েছেন তারা কিন্তু এখন পাম্পগুলোতে স্বাভাবিকভাবে তেল নেওয়ার কারণে কিন্তু তারা পরিবহনটা কিছুটা স্বস্তিতে ফিরেছে বলে জানিয়েছেন যারা বাসের যারা চালকরা রয়েছেন তারা কিন্তু এমনটাই বলেছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কের যে পরিস্থিতি এখন মধ্যে দেখা যায় একদমই ভাবে স্বাভাবিকভাবেই চলছে। এবং পাশাপাশি যদি বলা যায় যে এই পাশে যে কাউন্টার যারা উত্তরবঙ্গ যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে যারা বাসের অপেক্ষায় রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু এবারে ঈদ যাত্রা স্বস্তিতে ফিরছেন। এবং পাশাপাশি প্রশাসনের থেকে কিন্তু ব্যাপক ধরনের নিরাপত্তার ব্যবস্থা পাশাপাশি যানজট নিরসনের কাজ করছেন পুলিশ প্রশাসন এবং সেই সাথে সেনাবাহিনী। তো এই ছিল আমার কাছে ঢাকার এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ তথ্য।